একজন বৃদ্ধ মানুষ হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চান না তিনি। সে কারণেই চেয়েছিলেন রাতটুকু মসজিদেই কাটিয়ে দিবেন। নফল নামাজ আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেয়া যেত, কিন্তু বাধ সাধলেন মসজিদের খাদেম। কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম। স্রেফ মানা করে দিলেন মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় বলে দিলেন বৃদ্ধকে। মসজিদের কাছেই ছিল একটি রুটির দোকান। একজন মধ্যবয়স্ক লোক বিশাল তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কানে পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ করে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। জনাব, আসসালামু আলাইকুম। পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হয়তো হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ লোকটি। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধশোয়া বৃদ্ধ খেয়াল করলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া মানুষটি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? তেমন কিছু না, ইস্তিগফার। মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই যে কাজের ফাঁকেও একটানা ইস্তিগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তিগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। পথিক বললেন, আপনার কোন দোয়াটি কবুল করেননি আল্লাহ পাক? এবার বৃদ্ধ বললেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান গরিমা, মেধা যুক্তি সবকিছুতেই আল্লাহ পাকের রহমত প্রাপ্তদের একজন তিনি। আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি এখনো, তবে নিশ্চয়ই কবুল করবেন তিনি। হয়তো আমার কোনো গুনাহের কারণে আল্লাহ পাক এখনো কবুল করছেন না। বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন তিনি, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন ভাই? জি জনাব, আমি শাইখুল ইসলাম, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল এর কথাই বলছি। মহান আল্লাহ পাক তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তিগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অধম বান্দা আহমদ ইবনে হাম্বল। আমি মহান আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি।